হ্যালো গাইস, আজকে চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি ঘোরাঘুরি করার জন্য। আর উত্তরা দিয়াবাড়িতে গিয়ে আমরা কি কি করলাম এবং কিসে কিসে ঘুরলাম সব থাকবে আপনাদের মাঝে এই ভিডিওতে। তো প্রথমে আমরা মেট্রো রেল থেকে নেমে একটি রিক্সাতে করে তিনজনে চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ির দিকে। এর আশপাশটা ঘুরবো এবং দিয়াবাড়ির ভেতরে কি কি আছে সব এ টু জেড দেখবো। তো এরপর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম যে একটি বলের মধ্যে করে সবাই পানির উপরে ভাসছে। তো আমারও এটা দেখে একটু ভাসার ইচ্ছা জাগলো যে আমিও এটা বলের ভেতরে করে পানির উপরে ভাসবো, যার কারণে আমার ফ্রেন্ডদের এখানে নিয়ে আসলাম। তো আমি এখন যাব এই বলের ভেতরে। তো আমার খুবই এক্সাইটিং লাগতেছে যে কি এমন হবে এটার ভেতরে, কি আমি নিঃশ্বাস নিতে পারবো, থাকতে পারবো কিনা। তো ভাইয়াকে বললাম, ভাইয়া বললো কোনো সমস্যা নেই, আপনি এটার ভেতরে আপনার পুরোপুরি অক্সিজেন পাবেন, নিঃশ্বাসও নিতে পারবেন, সবই হবে। তো যাই হোক, আমি ভেতরে বসে পড়ছি। তো ওনারা বাতাস দিয়ে এটা ফুলিয়ে দিচ্ছে। তো ফোলানোর পর আমার একটু ভয় ভয় লাগতেছে যে যদি ফেটে যায়। তো যাই দেখলাম এটা এক প্রকার একটি বেলুনের মতো, এটার ভেতরে আদতেও কি ভাসা যায় সেটা আমি মনে মনে ভাবতেছি। আমি আবার আমার ফোনটা নিয়ে নিয়েছি। আর বাহির থেকে যে ভিডিওগুলা করেছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিয়েছে ওর ফোন দিয়ে। তো ধীরে ধীরে পানির উপরে চলে যাচ্ছি আর ধীরে ধীরে আমার এক্সাইটমেন্টটা বেড়েই যাচ্ছে, যার কারণে আর কি বলবো আপনাদের, এটা আপনারা নিজেরা যদি এসে ঘুরে না যান তাহলে এটার ফিল কখনোই নিতে পারবেন না। তো এক কথায় জাস্ট ওয়াও, অস্থির লাগতেছে। তো ভেতরে রয়েছে আমি, আমার একটু ভয় ভয়ই লাগতেছে, কেমন জানি লাগতেছে যে অক্সিজেন মনে হয় কমে যাচ্ছে, এই ফেটে যাবে, এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এটাতে উঠতে সাধারণত 200 টাকা করে দিতে হয়। আমরা অনেক বলে ভাইয়াকে বুঝিয়ে রিকোয়েস্ট করে 150 টাকাতে রাজি করিয়েছি। তো এইটার ভেতরে আমার এক্সপিরিয়েন্সটা এক কথায় জাস্ট অস্থির ছিল। তো আমরা তিনজন ছিলাম, আমি এবং পাশের আরেকটি বেলুনে একটি ভাই ছিল, আর তার পাশে ছিল দুটো কাপল। তো বেশিরভাগ ওরাই বেশি মজা করেছে কাপলরা, আমি আজকে সিঙ্গেল বলে একা একা আমার বেলুনের ভিতরে এরকম করে ঘুরতে হচ্ছে। তো এটার ফিলটা এক কথায় জাস্ট ওয়াও ছিল। ওয়াও এর কারণে যে পানির উপর এরকম করে ভাসমান ভাসতেছি আমি, এটা কি মুখে কিভাবে প্রকাশ করব আমি জানি না। আপনারা নিজেরা এসে ঘুরে যাবেন, এটা এক কথায় জাস্ট অস্থির একটি মোমেন্ট ছিল। সবাই এই দিয়াবাড়ি আসলে একবার হলেও এই বেলুনটির ভেতরে এই পানির উপরে ভাসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এরপর আমার নিজের ফোন দিয়ে আমি ভেতরে একটু ভিডিও করে নিচ্ছি। আমি একটু দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম যে বলটার মাঝখানে দাঁড়াবো, কিন্তু কোনোভাবে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু ব্যালেন্স রাখতে পারি না, ঘুরে রাউন্ড করে পড়ে যায়। আর ব্যালেন্স না রাখাটাই স্বাভাবিক, কারণ এটি একটি বল পানির উপরে এটা ভাসতেছে, এখানে দাঁড়িয়ে থাকাটা এক কথায় পসিবল না। আপনারা নিজেরা যখন আসবেন তখনই বুঝতে পারবেন। এটার ফিলটা এক কথায় যা অস্থির লেগেছিল। তো বেশিক্ষণ থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে অক্সিজেনটা কম লাগতেছে আর আমার বেলুনটি মনে হয় ফেটে যাবে, এরকম একটি ফিল আমার মনের মধ্যে গেঁথে গেছে যে এরকম একটা ফিল হচ্ছে যে বেলুনটা হয়তো ফেটে যাবে, যার কারণে আমি তাড়াহুড়া করে চলে আসছি। ওনাদের বলছি যে তাড়াতাড়ি আমাকে উপরে নিয়ে আসেন। আমার ফ্রেন্ডকেও কল দিয়েছিলাম, যার কারণে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। মূলত 200 টাকায় 20 মিনিট আপনারা এটার ভিতরে থাকতে পারবেন। সবাই একবার হলেও এখানে এসে এটার এক্সপিরিয়েন্স নেবেন।